আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিএইচসিপি সার্ভার কনফিগার করতে হয় এবং ডিএইচসিপি সার্ভার থেকে ক্লায়েন্টকে কিভাবে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে জেনে নেব ডিএইচসিপি সার্ভার কি। ডিএইচসিপি এর ফুল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সাপোজ আমার একটা ডিএইচসিপি সার্ভার আছে যেখান থেকে আমার এক বা একাধিক ক্লায়েন্ট মেশিনগুলোকে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করব। তো এর জন্য প্রথমে আমি আমার ডিএইচসিপি সার্ভারে একটি স্কোপ তৈরি করব একটি নির্দিষ্ট রেঞ্জের। তারপর আমি আমার এই ডিএইচসিপি সার্ভার থেকে ওই রেঞ্জের আইপিগুলো ক্লায়েন্টকে অটোমেটিক্যালি প্রোভাইড করব। তো সাপোজ এটি হচ্ছে আমার একটি ডিএইচসিপি সার্ভার আর এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট মেশিন। তো আমার ডিএইচসিপি সার্ভারের আইপি হচ্ছে 192.168.1.1.100। তো এখানে আমি একটা স্কোপ তৈরি করব। আমার স্কোপটি হবে সাপোজ 192.168.1.101 থেকে 101 থেকে 200 পর্যন্ত আমি একটি আইপি রেঞ্জ রাখবো যেখান থেকে আমার ক্লায়েন্টকে অটোমেটিক্যালি আইপিগুলো প্রোভাইড করব। তো এটি হচ্ছে মূলত ডিএইচসিপি সার্ভারের মূল কাজ। তো এখান থেকে এখন আমি যখন আমার ডিএইচসিপি সার্ভার থেকে ক্লায়েন্টগুলোর সাথে কানেকশন করব তখন এখানে অটোমেটিক্যালি 101 থেকে 200 পর্যন্ত যে কোনো আইপিগুলো ক্লায়েন্টকে অটোমেটিক্যালি প্রোভাইড করবে। সেটি হতে পারে 102 থেকে 101 থেকে টোটাল 200 পর্যন্ত। তো এখান থেকে আমি যদি চাই আমার 101 থেকে 200 পর্যন্ত আইপিগুলোর মধ্যে আমি 10টা আইপি আমি ক্লায়েন্টকে দেব না, ওটা আমি এক্সট্রা আমার অন্য কাজের জন্য রেখে দেব, তাহলে সেটিও আমি তৈরি করে রাখতে পারি। তো এই দুটো জিনিসই আমি এখন দেখিয়ে দেব। এর জন্য আমি প্রথমে চলে আসব আমার ডিসিতে। তো আমার একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে আমার ডিসিটি কোনো এডিডিএস অথবা ডোমেনের আন্ডারে নেই। আমার ডিসির আইপি হচ্ছে 192.168.1.100। তো ডিএইচসিপি সার্ভার কনফিগার করার জন্য আমি আমার রোলটি ইনস্টল দেব। এর জন্য প্রথমে চলে যাব ম্যানেজ থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার থেকে নেক্সট আমি অ্যাড করে দেবো আমার ডিএইচসিপি সার্ভার। অ্যাড ফিচার, নেক্সট ইনস্টল। তো আমার ডিএইচসিপি সার্ভার রোলটি ইনস্টল হয়ে গেল। এখানে চলে আসছে কমপ্লিট ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন। আমি ক্লোজ করে দেব। ফ্ল্যাগ থেকে নোটিফিকেশনটি চেক করতে পারি। তো আমি ডিএইচসিপি সার্ভারটি এখানে কমিট করে দেব, ক্লোজ করে দেব। তো এরপরে আমি সরাসরি চলে যাব টুলস থেকে ডিএইচসিপিতে। ডিএইচসিপি থেকে আমার ডিসি আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। আমি চাইলে দুই ধরনেরই আইপি থেকে ডিএইচসিপি সার্ভার কনফিগার করতে পারি। তো আমার এখানে আগে থেকে একটা স্কোপ তৈরি করা আছে, তো আমি নতুন একটা তৈরি করব আর আগের স্কোপটি ডিলিট করে দিতেছি। তো এর জন্য আমি আইপি ভার্সন 4 এ যাব, ক্লিক করব নিউ স্কোপ, দিব নেক্সট। আমার
DHCP সার্ভারের একটা নাম দেব, আমি দিলাম DHCP সার্ভার 1, নেক্সট। তো আমি যে আইপিগুলো প্রোভাইড করব ও আইপিগুলোর স্টার্ট আইপি দেবো এবং এন্ড আইপি দেবো। 192.168.1.101, 192.168.1.200। তো আমি প্রায় 100টি আইপি নিলাম। আমার এখানে হচ্ছে সাবনেট মাস আসলো অটোমেটিক্যালি, জাস্ট নেক্সট দিয়ে দেব। তো আমার এখানে প্রায় 1.101 থেকে 200 পর্যন্ত আইপিগুলো আমি ক্লায়েন্টকে অটোমেটিক্যালি প্রোভাইড করতে পারবো। তো এর থেকে আমি যদি কোনো নির্দিষ্ট আইপি প্রোভাইড করতে না চাই, তো ওই আইপিটি আমি অ্যাড করে দিয়ে এক্সক্লুশন করে দিতে পারি। তো আমি 192.168.180 থেকে তো আমি 180 থেকে 200 পর্যন্ত আইপিগুলো অন্য কাজে ইউজ করার জন্য রেখে দেব। অ্যাডে ক্লিক করব, দেবো নেক্সট, আমি নেক্সট করে দেবো। আর এখানে দিয়ে দেবো নো, আই উইল কনফিগার দিস অপশন লেটার। তো আমার DHCP সার্ভারের স্কোপটি তৈরি হয়ে গেছে, কিন্তু এটি এখনো আনঅ্যাক্টিভ করা। তো আমি চাইলে এখানে স্কোপ থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে পারি। তো এটি এখন আমি অ্যাক্টিভ করে দেবো। তো এখানে স্কোপ থেকে অ্যাক্টিভ করার সাথে সাথে আইপি ভার্সন 4 একটি সবুজ বাতি চলে এসেছে। তো আমি এখানে এক দুইবার রিফ্রেশ দিয়ে দেব। তো এটি হচ্ছে আমার অ্যাড্রেস পুল 101 থেকে 200 পর্যন্ত, আর আমি 180 থেকে 200 পর্যন্ত আইপিগুলো আইপি অ্যাড্রেস এক্সক্লুডেড ফ্রম ডিস্ট্রিবিউশন। তো আমি 180 থেকে 200 পর্যন্ত এই আইপিগুলো ডিস্ট্রিবিউশন না করে এক্সক্লুডেড করে রেখেছি। এখন আমার যে আইপিগুলো আমি ডিস্ট্রিবিউশন করেছি ওগুলো অন্য আরেকটি ক্লায়েন্ট মেশিনে DHCP দিয়ে চেক করব। তো এর জন্য আমি এটি মিনিমাইজ করে রাখলাম, আসলাম ক্লায়েন্ট মেশিনে, এখানে সেটিংয়ে আসব। এখানে আমার আগে থেকে এটি প্রাইভেট ভার্চুয়াল সুইচের মাধ্যমে কানেক্ট করা আছে। তো আমি নতুন করে সুইচ আর তৈরি করব না। ঢুকলাম ক্লায়েন্ট মেশিনে, আমার ডিসি মেশিনের আইপি হচ্ছে 1.100 আর ক্লায়েন্ট মেশিনের আইপি হচ্ছে 1.102। তো আমি এটি DHCP দিয়ে দেব। তার আগে পিং করে একবার দেখতে পারি আমার মেশিনটি পাই কিনা। এর জন্য ক্লায়েন্ট মেশিন থেকে CMD-তে গেলাম, ট্যাপ করব পিং, ডিসি মেশিনের আইপি 192.168.1.100। তো আমার ক্লায়েন্ট মেশিনটি ডিসি মেশিনের সাথে সংযুক্ত আছে। এখানে আমার প্যাকেট সেন্ড হয়েছে 4টি এবং রিসিভ হয়েছে 4টি। তো এখন আমি আমার মেশিনটিকে ম্যানুয়াল আইপি থেকে, তো আমি আমার ক্লায়েন্ট মেশিনের ম্যানুয়াল আইপি থেকে DHCP আইপিতে কনফিগার করে দেব। এখানে দিব obtain an IP address automatically, obtain DNS server address automatically, ওকে ওকে।
তো এখানে আমি একটা রিফ্রেশ দিয়ে দেব। তো এখন আমি ডিসি সার্ভারে ডিএইচসিপি থেকে তৈরি করা আমার আইপি যে রেঞ্জ আছে সেটি হলো 192.168.1.10 থেকে .200 পর্যন্ত। তো এখন আমি দেখব আমার ক্লায়েন্ট মেশিনে সেম রেঞ্জ থেকে আইপিগুলো পেয়েছি কিনা। এর জন্য আমি আসবো ক্লায়েন্ট মেশিনে, ক্লিক করব ডিএইচসিপিতে, এখান থেকে ডিটেলস। তো এটি হচ্ছে 192.168.1.10, যেটি আমার ডিসি মেশিন থেকে আইপিটা আমি প্রোভাইড করেছিলাম। তো আমার ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এভাবেই আমরা চাইলে ডিএইচসিপি সার্ভার তৈরি করে সহজেই ক্লায়েন্ট এবং অন্যান্য ক্লায়েন্টদেরকে আইপি প্রোভাইড করতে পারি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকবেন।